Hello friends, welcome you all to my channel Sumana Z2 Learning and you're with Sumana to learn English easily. আজকের ক্লাসে আমরা শিখব 25 স্মল সেন্টেন্সেস। এর আগেও আমি এই টপিকের উপরে ভিডিওস অলরেডি তোমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছি। তোমরা আশা করি সেগুলোকে ফলো করছো, সেগুলো আমার সাথে সাথে রিপিট করছো অ্যান্ড আই হোপ তোমরা সেগুলোকে প্র্যাকটিস করছো। আজকেও আমি সেরকমই 25 স্মল সেন্টেন্সেস তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো তোমরা রেগুলারলি প্র্যাকটিস করে নিজেদের কনফিডেন্স লেভেলটাকে আরও একটু বাড়িয়ে নিতে পারো। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস বিগিন টুডেজ ক্লাস। ফার্স্ট সেন্টেন্সটা দেখি। আমার সাথে সাথে চলো, কিপ পেস উইথ মি। আমার সাথে সাথে চলো, কি বলবো? কিপ পেস উইথ মি। কাজে বাধা দিও না, ডোন্ট হোল্ড আপ দ্য ওয়ার্ক। ডোন্ট হোল্ড আপ দ্য ওয়ার্ক। পর্দা উঠিয়ে দাও, পর্দা উঠিয়ে দাও। ড্র দ্য কার্টেন, ড্র দ্য কার্টেন। কার্টেন মানে পর্দা, সো পর্দা উঠিয়ে দাও, ড্র দ্য কার্টেন। আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। দেখো, এটা কিন্তু খুব বড় একটা সেন্টেন্স, বাট সেটাকে শর্ট করে কি করে বলবো দেখো। এখানে অপেক্ষা করো ইংলিশ কি? ওয়েট হিয়ার। এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার। আমি না আসা পর্যন্ত, তাহলে এই যে পর্যন্ত কথাটার জন্য আমরা এখানে একটা টিল ইউজ করব। ওয়েট হিয়ার টিল। এবার আমি না আসা পর্যন্ত মানে আমি ফিরে আসা না পর্যন্ত, till I am back, till I am back। তাহলে দেখো কত ইজি। সো ওয়েট হিয়ার till I am back। আমি ফিরে আসা না পর্যন্ত এখানে অপেক্ষা করো। তাহলে এখানে অপেক্ষা করো ইংলিশ ওয়েট হিয়ার till না আসা পর্যন্ত, I am back আমি ফিরে আসা পর্যন্ত। সো ওয়েট হিয়ার till I am back। নেক্সট সেন্টেন্সটা শিখে নিই। হিসাব মিলিয়ে নাও। আমরা বলে থাকি হিসাবটা চেক করে নাও, একবার হিসাবটা মিলিয়ে নাও সবকিছু ঠিক আছে কিনা। সো চেক দ্য অ্যাকাউন্টস, চেক দ্য অ্যাকাউন্টস। হিসাব মিলিয়ে নাও ইংলিশ কি? চেক দ্য অ্যাকাউন্টস। সকলের সাথে নম্রভাবে কথা বলো, সকলের সাথে নম্রভাবে কথা বলো। সো বি পোলাইট টু অল, বি পোলাইট টু অল। পোলাইট মানে হচ্ছে নম্রভাবে, সো বি পোলাইট টু অল, সকলের প্রতি নম্র হও। সে একজন পেটুক। পেটুক মানে কি? খুব খেতে ভালোবাসে, খেয়ে যায় খেয়ে যায় খেয়ে যায়, সে একজন পেটুক, প্রচন্ড পরিমাণে খায়, তাদেরকে আমরা বলি পেটুক। তো পেটুক ইংলিশ হচ্ছে গ্লাটন। কি বললাম? গ্লাটন। হি ইজ আ গ্লাটন, হি ইজ আ গ্লাটন, সে একজন পেটুক। সে একজন খাদ্য রসিক। খাদ্য রসিক মানে কি? খেতে খুব ভালোবাসে। পেটুক আর খাদ্য রসিকের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? সো সে একজন পেটুক হচ্ছে হি ইজ আ গ্লাটন, আর সে একজন খাদ্য রসিক হি ইজ আ গরমেট, হি ইজ আ গরমেট। অনেক সময় হয় কি, ভুল হয়ে যায়, ধরো রাস্তাঘাটে কাউকে ধাক্কা লাগলো, বলি আমরা ভুল হয়ে গেছে মাফ করবেন। সো এই যে ভুল হয়ে গেছে কথাটা কিভাবে বলবো? ইট ওয়াজ অল বাই মিস্টেক, মানে ভুল করে হয়ে গেছে। ইট ওয়াজ অল বাই মিস্টেক, ক্ষমা করবেন বা মাফ করবেন। প্লিজ এক্সকিউজ মি, প্লিজ এক্সকিউজ মি। সো ইট ওয়াজ অল বাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি। ইট ওয়াজ অল বাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি। তাহলে ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। কোনো জিনিস খুব খারাপ লেগেছে, মানে খারাপ দেখতে লাগছে বা কোনো বাজে স্মেল আসছে, কোনো মানে খুব খারাপ একটা এক্সপ্রেশন দেওয়ার জন্য আমরা বলে থাকি ছি। এটা বলে থাকি তো, ছি। তো এই ছিটাকে ইংলিশে কিভাবে বলবো? হাউ ডিসগাস্টিং, হাউ ডিসগাস্টিং। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা হলো দেখো, কি লজ্জার কথা। এরকম ব্যবহার করছো তুমি, কি লজ্জার কথা। বলি তো, হোয়াট আ শেম, হোয়াট আ শেম। তুমি এ কথা বলার সাহস পাও কি করে? এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট। তোমার এত বড় সাহস কি করে হয়, সেটা আমরা বলতে পারি হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ। এবার যদি বলি তোমার এটা বলার সাহস কি করে হলো, সো হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট। তোমার এটা করার সাহস কিভাবে হলো? হাউ ডেয়ার ইউ টু ডু দ্যাট। ঠিক আছে, তোমার এই কাজটা করার সাহস কিভাবে হলো? হাউ ডেয়ার ইউ টু ডু দিস। এভাবে আমরা বলতে পারি। তাহলে কথা বলার জন্য আমরা বলবো টু সে দ্যাট, কিছু করার জন্য বলবো টু ডু দ্যাট। ওকে, সো হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট, এই কথা বলার সাহস কি করে হয়?
ঈশ্বর তোমার মঙ্গল করুক। দেখো এই সেন্টেন্সটা আমরা বলি না, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ। যখন আশীর্বাদ করি ছোটদের, মে গড ব্লেস ইউ আমরা বলি তো, তাহলে ঈশ্বর তোমার মঙ্গল করুক ইংলিশ হচ্ছে মে গড ব্লেস ইউ। কি দুঃখের বিষয়, হোয়াট আ পিটি, হোয়াট আ পিটি। খুব একটা দুঃখজনক একটা ঘটনা শুনেছো আর বলছো যে কি দুঃখের বিষয় এটা, হোয়াট আ পিটি। আমার জন্য একটা খবরের কাগজ নিয়ে এসো, গেট মি আ নিউজ পেপার, গেট মি আ নিউজ পেপার। আমাকে খবরের কাগজটা দাও, গিভ মি দ্য নিউজ পেপার। দেখো দুটো সেন্টেন্স কিন্তু আমি পড়লাম, আমাকে খবরের কাগজ এনে দাও আর আমাকে খবরের কাগজ দাও। তাহলে আমার জন্য একটা খবরের কাগজ নিয়ে আসো, এনে দাও মানে নিয়ে আসো, সো গেট মি দ্য নিউজ পেপার। আমাকে দাও, দেওয়া ইংলিশ হচ্ছে গিভ, সো গিভ মি দ্য নিউজ পেপার। ঠিক আছে, দুটো সেন্টেন্স কিন্তু গুলিয়ে ফেলো না, দুটো সেন্টেন্সের মানে কিন্তু আলাদা হয়। আচ্ছা নেক্সট সেন্টেন্সটা দেখি, তাকে বসতে বলো। কেউ যদি আসে, ধরো তাকে রিসিভ করেছো, এবার তোমাকে ধরো কেউ বলছে যে তাকে বসতে বলো, তো সেটা কিভাবে ইংলিশে বলবো? আস্ক হিম টু সিট, আস্ক হিম টু সিট। আর যদি ধরো তোমার সামনাসামনি যদি বলে ওকে বসতে বলো, সো আস্ক হিম টু সিট ডাউন। এইভাবে যদি দেখতে হয়, মানে যদি সামনাসামনি বলতে হয়, তুমি যদি জেস্চার করে একটা দেখিয়ে দিচ্ছ যে বসে পড়ো, সো আস্ক হিম টু সিট ডাউন মানে তাকে বলো বসে পড়তে, সো আস্ক হিম টু সিট ডাউন। ওকে, নেক্সট সেন্টেন্সটা দেখি, এখন প্রায় মাঝরাত্রি, মাঝরাত্রিকে আমরা ইংলিশে বলি মিডনাইট, ইট ইজ অলমোস্ট মিডনাইট। এই যে প্রায় কথাটা বলার জন্য আমরা এখানে অলমোস্ট ইউজ করলাম, ইট ইজ অলমোস্ট মিডনাইট। যখন কোনো গেস্ট আসে বা অতিথি আসে বাড়িতে, তখন আমরা কি বলি যে যাও ওনাদেরকে ভেতরে নিয়ে এসো, ব্রিং দ্য গেস্ট ইন, ব্রিং দ্য গেস্টস ইন অর আশার দ্য গেস্টস ইন। সো আমরা এখানে দু রকম ভার্ব ইউজ করলাম, একটা ব্রিং, একটা আশার। সো ব্রিং ইন, আশার ইন, সো আশার দ্য গেস্টস ইন অর ব্রিং দ্য গেস্টস ইন। ওকে, চলো নেক্সট সেন্টেন্সটা দেখি, সব ব্যবস্থা করে রেখো। ধরো আজকে গেস্টরা আসছে, তুমি বলছো সব ব্যবস্থা করে রেখো, কিন্তু আজকে গেস্ট আসছে বাড়িতে, সো কিপ এভরিথিং রেডি, কিপ এভরিথিং রেডি। আমার সাথে যদি যেতে চাও তৈরি হয়ে নাও, বা যাবে যদি রেডি হয়ে নাও, কিভাবে বলবো? গেট রেডি ইফ ইউ ওয়ান্ট টু কাম অ্যালং। গেট রেডি তৈরি হয়ে নাও, এটা আমরা আগের প্রিভিয়াস আমার যখন স্মল সেন্টেন্সেস শিখিয়েছিলাম একটা ভিডিওতে ছিল যে তৈরি হয়ে নাও ইংলিশ কি, গেট রেডি। সো তৈরি হয়ে নাও যদি যেতে চাও, সো যদি যেতে চাও মানে আমার সাথে যেতে চাও, তাহলে সেটা কিভাবে বলবো? গেট রেডি ইফ ইউ ওয়ান্ট টু কাম অ্যালং। সো আমার সাথে যদি আসতে চাও বা আমার সাথে যদি যেতে চাও, তাহলে রেডি হয়ে নাও, সো গেট রেডি ইফ ইউ ওয়ান্ট টু কাম অ্যালং। আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে, তোমরা কি ডিসাইড করছো করে নাও, কিন্তু আমাকে জানাতে ভুলো না। ডোন্ট ফেল টু ইনফর্ম মি, ডোন্ট ফেল টু ইনফর্ম মি বা ডোন্ট ফরগেট টু ইনফর্ম মি। সো ভুলো না ইংলিশ হচ্ছে ফরগেট। আমরা দুভাবেও বলতে পারি, ডোন্ট ফেল টু ইনফর্ম মি অর ডোন্ট ফরগেট টু ইনফর্ম মি। সাবধানে চলো, ওয়াক কশাসলি অর ওয়াক কেয়ারফুলি মানে সাবধানে হাঁটো, ওয়াক কেয়ারফুলি অর ওয়াক কশাসলি। ওকে, তাহলে দেখো এই ছোট ছোট সেন্টেন্সেস গুলো তোমরা কত ইজিলি শিখে গেলে। প্রত্যেকবারের মতন আমি এবারেও বলবো, নিজেরা শেখো, অন্যকেও শেখাও, মানে অন্যদের সাথে এগুলো প্র্যাকটিস করো, আমার সাথে সাথে রিপিট করো, ভিডিও পজ করে আবার দেখো, ঠিক আছে, তবে কিন্তু জিনিসটা ইমপ্রুভ করতে পারবে, না হলে কিন্তু তোমরা শিখতে পারবে না পুরোটাই। তাহলে আজকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড প্লিজ ডু কমেন্ট। আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, তাহলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাবে। সো থ্যাংক ইউ ফর বিং উইথ মি, স্টে হেলদি অ্যান্ড সেফ।